আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান ইসলামিক গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করার বিষয়ে আমার তৃতীয় বক্তব্য, দ্বিতীয় খণ্ড গত 14/6/2024 খ্রিস্টাব্দ তারিখে ইউটিউবে প্রদান করেছি। ইউটিউবে গণভোট সহ ইসলামিক গণতন্ত্রের উপর আমার মোট 22টি ভিডিও আছে। এই ভিডিওগুলি ইউটিউবের চ্যানেলে ইসলামিক গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই কথা লিখে বা মুখে বলে খোঁজ করলে পাওয়া যায়। এখন এই গণভোট করার ব্যাপারে আমার তৃতীয় বক্তব্যের তৃতীয় খণ্ড আপনাদের সামনে উপস্থাপন করছি। ইসলামিক গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট, তৃতীয় বক্তব্য, তৃতীয় খণ্ড। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ইন্তেকাল করবেন তা তিনি জানতেন। এই জন্য তিনি বিদায় হজের ভাষণে এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে বলেছিলেন, হে মুসলমানগণ, আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো, কারণ আমার মনে হয় এরপরে আমি তোমাদেরকে নিয়ে আর কোনোদিন এই ধরনের সমাবেশে মিলিত হতে পারবো না। এর কয়েক মাস পরে যখন তিনি রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন, তখন একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহাকে দেখাশোনা করতে আসলে তিনি তাকে বলেন, এই অসুখেই আমার মৃত্যু হবে। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগ যন্ত্রণায় যে কষ্টের সম্মুখীন হয়েছিলেন তা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে উঠলেন, হায় আব্বাজানের কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আজকের পর আব্বাজানের কোনোই কষ্ট নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে ইন্তেকাল করেন। এই থেকে দেখা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে ইন্তেকালের পূর্বে মদিনা ভিত্তিক রাষ্ট্রের তাহার রাষ্ট্রীয় ক্ষমতার অর্থাৎ রাষ্ট্রপ্রধানের ক্ষমতার বংশীয় উত্তরাধিকার নিয়োগ করে যেতে পারতেন। তৎকালীন পৃথিবীব্যাপী ছিল রাজতান্ত্রিক ব্যবস্থা। রাজা জীবিত থাকতে তার বংশীয় উত্তরাধিকার যেমন পুত্রকে, আর পুত্র না থাকলে বংশের অন্য কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার উত্তরাধিকার নিয়োগ করে যেতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্র মনস্ক ছিলেন বিধায় রাষ্ট্রীয় ক্ষমতার বংশগত উত্তরাধিকার নিয়োগ বা মনোনয়ন করে যাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মদিনার আগ্রহী জনগণ বনি সাদায় নামক স্থানে মদিনা ভিত্তিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তথা খলিফা নির্বাচন করার জন্য সমবেত হন। এই সমাবেশে হযরত সাদ বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজনের নাম খলিফা পদের জন্য প্রস্তাব আসে। এর মধ্য থেকে জনগণের সমর্থনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। এখানে উল্লেখ্য যে এই নির্বাচনী সমাবেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করেছিলেন। খলিফা হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণে বলেন, খলিফা হওয়ার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। আমি কখনোই এই পদের জন্য আগ্রহী ছিলাম না। এই বিষয়ে আমি কোনোদিনই কিছুমাত্র চিন্তা করিনি। আমি আপনাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নই। আমার থেকে অনেক উপযুক্ত ব্যক্তি আপনাদের মধ্যে আছেন। তা সত্ত্বেও আপনারা কেন যে আমাকে আপনাদের নেতা নির্বাচিত করলেন তা আমি ভেবেই পাই না।
আমি এখন এই গুরু দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও আপনাদের সাহায্য প্রার্থনা করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ থেকে খলিফা তথা রাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হননি। তাকে খলিফা পদের জন্য প্রার্থী করা হলে তিনি তাকে খলিফা করার জন্য জনগণের কাছে প্রচারণা চালাননি। তাকে সমর্থন করার জন্য কোনো অনুরোধ করেননি। এটি হচ্ছে ইসলামী গণতন্ত্র সম্মত একটি নির্বাচন। অত্র তৃতীয় পর্বের তৃতীয় খণ্ডের পূর্বের দুটি খণ্ডে বলা হয়েছে ইসলামী গণতন্ত্রের উদ্ভব হয়েছে ইসলাম থেকে, আর ইসলাম উদ্ভব হয়েছে কোরআন শরীফ থেকে। কোরআন শরীফে বলা হয়েছে, হে ইমানদাররা, তোমরা আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করো। সূরা আনফাল আয়াত নম্বর 20। রাসূলের আনুগত্য করার অর্থ হচ্ছে তার জীবন আদর্শ ও তিনি যা বলে গিয়েছেন তা অনুসরণ করা, অর্থাৎ হাদিস মেনে চলা। তবে এখানে একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাদিসটি সহিহ হাদিস কিনা তা দেখে নিতে হবে। যারা কোরআন শরীফ যে আল্লাহ কর্তৃক প্রেরিত আসমানি কিতাব বলে বিশ্বাস করে না, যার ফলশ্রুতিতে ইসলামী গণতন্ত্রকে তেমন একটা ভালো গণতন্ত্র মনে করেন না, তাদের বিশ্বাসের জন্য কোরআন শরীফে যে সমস্ত বৈজ্ঞানিক তত্ত্বাদি আছে তার মধ্য থেকে বিগত দুটি খণ্ডে দুটি বৈজ্ঞানিক তত্ত্ব সম্বন্ধে আলোচনা করে তা যে সঠিক তার প্রমাণ পেশ করা হয়েছে। আজ কোরআন শরীফের আরেকটি বৈজ্ঞানিক তত্ত্বের কথা উল্লেখ করছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে এই আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিলিত অবস্থায় ছিল, তারপর আমি এগুলিকে আলাদা করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। সেই যুগে এই বৈজ্ঞানিক তত্ত্বের সত্যতা সম্বন্ধে মানুষের কোনো ধারণাই ছিল না, যাচাই করা সম্ভব ছিল না। আধুনিক যুগে এসে অর্থাৎ কোরআন শরীফের এই তত্ত্ব মানুষের কাছে প্রকাশের হাজারো বছর পরে আধুনিক বিজ্ঞানে এই বৈজ্ঞানিক তত্ত্বের সত্যতা প্রমাণিত হয়। এই তত্ত্বের সত্যতা প্রমাণিত হওয়ার অর্থ হচ্ছে কোরআন শরীফে যে আল্লাহ কর্তৃক নাজিলকৃত একটি আসমানি কিতাব তার সত্যতা প্রমাণিত হওয়া, অর্থাৎ কোরআন শরীফ হচ্ছে একটি ঐশী কিতাব। ইসলাম ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক ধর্ম, যা মদিনার সনদ এবং কোরআন শরীফ ও হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণ পাওয়া যায়। এই ব্যাপারে অত্র চ্যানেলের ইসলামী গণতন্ত্রের উপর পর্ব 2 এবং পর্ব 3 খণ্ড 1 ও খণ্ড 2-তে আলোচনা করা হয়েছে। ইসলামী গণতন্ত্র, যার মূল ভিত্তি হচ্ছে ঐশী কিতাব কোরআন শরীফ ও হাদিস, অর্থাৎ ইসলাম ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক ধর্ম বিদায় ইসলামী গণতন্ত্র হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সবচেয়ে উত্তম গণতন্ত্র। যেহেতু কেউ বুর্জোয়া গণতন্ত্র পছন্দ করে, কেউ কমিউনিস্ট গণতন্ত্র পছন্দ করে এবং মুসলমানদের মধ্যে এক বিরাট অংশ ইসলামী গণতন্ত্র পছন্দ করে, তাই দেশ ও জাতির স্বার্থে এই দেশের বেশিরভাগ মানুষ কোন ধরনের গণতন্ত্র চায় তা নিরূপণের জন্য ইসলামী গণতন্ত্র, বুর্জোয়া গণতন্ত্র ও কমিউনিস্ট গণতন্ত্রের উপর গণভোট করাটাই সমীচীন। এই ব্যাপারে দেশ ও জাতির কল্যাণে সবাইকে চিন্তা ভাবনা করার জন্য একান্ত অনুরোধ করছি। পরবর্তীতে আমার তৃতীয় বক্তব্যের চতুর্থ খণ্ড বের হলে তা শোনার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে অত্র তৃতীয় বক্তব্যের তৃতীয় খণ্ড এখানেই শেষ করছি। এই বক্তব্য শেষ করার সাথে সাথে আমি বর্তমান বাংলাদেশের ক্রান্তি লগ্নে ঘটিত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা পরিষদে একজন বিশিষ্ট আলেমকে অন্তর্ভুক্ত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ব্যক্তিত্ব সম্পন্ন বিশিষ্ট আরো আলেম ওলেমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেক ধর্মের অনুসারী থেকে অন্ততপক্ষে একজন করে বিশিষ্ট শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব অথবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রত্যেক ধর্মের শীর্ষস্থানীয় একজন নেতাকে উপদেষ্টা করার ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমার বিবেচনায় ইহা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের জন্য ব্যাপক কল্যাণ বয়ে আনবে। আমার এই বিশেষ বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।